আমি আমি এই কথাটা বললে আমার মনে হয় মিথ্যা হবে না। এই মজলিসে বসা অনেক ভাই এমন আছি তাদের মোবাইলে এখনো সিনেমা ডাউনলোড করা আছে। আগে ছিল সিনেমা হলে সিনেমা বেশিতে বেশি যা দুই একজনের ঘরে টেলিভিশন থাকলে সপ্তাহে একটা সিনেমা। এখন আনলিমিটেড 24 ঘন্টা সিনেমার ব্যবস্থা, আর হাতে হাতে সিনেমা হল চলে এসছে। কথা ঠিক কিনা বলবেন? মানা জানার বিষয় অনেক বেড়েছে, মানার মাত্রা কমেছে। গুনাহ ছিল কম, গুনার ব্যবস্থা ছিল কম, কিন্তু গুনাহ বর্তমানে এমন সয়লাভ হয়ে গেছে, হাতে হাতে গুনাহ চলে আসছে, হাতে হাতে গুনাহ চলে আসছে। আমার প্রিয় দিনী ভাইয়েরা, আগের দিনের মুসলমান যারা ছিল তারা হালাল হারাম বেঁচে চলতো। কদাচিৎ দুই একটা যদি সুদখোর থাকতো তো এলাকার মানুষ, গণ্যমান্য ব্যক্তিরা তাদের সাথে তাদের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতো না। কথা ঠিক কিনা? ছেলে মেয়ে বিয়ে করানোর আগে, মেয়ে দেওয়ার আগে খবর নিত যে ছেলের বাবা সুদের সাথে জড়িত কিনা। মেয়ে নেওয়ার আগেও জিজ্ঞেস করতো যে মেয়ের বাবা কাজ কারবার কি করে। যদি জানতো সুদি কারবারের সাথে জড়িত, আত্মীয়তা থেকে এড়িয়ে চলতো। আর এখন তো সুদকে কোনো অপরাধী মনে করা হচ্ছে না, সুদকে কোনো অপরাধী মনে করা হচ্ছে না। আমি এলাকাতে অনেক বছর ছিলাম, কিছু কারগুজারি বলি, আল্লাহ মাফ করেন, আমিন বলেন আমার ভাইয়েরা। এক ভাই রিটায়ার্ড হয়েছেন, অন্য জায়গার একটা কারগুজারি শোনাচ্ছি। ভালো অঙ্কের একটা টাকা পেয়েছেন সরকারি, ওই টাকাটা পেয়ে ভালোই চলতেছেন। আরেক জায়গার একটা কারণ, এই এলাকা হয়তো এরকম আছে, খোঁজ নিয়ে দেখবেন। আমি তো ধানমন্ডি গ্রিন রোডে থাকি, এই সংখ্যাটা অনেক বেশি, ওখানকার কথাই বলছি। তো এখন তিনি ব্যবসা বাণিজ্য কাজ কারবার কিছুই করেন না। এই হাতটা উঁচা করে রাখলে আমার জন্য সুবিধা, এই জন্য এভাবে রাখতেছে, আপনারা কিছু মনে করেন না আর কি। তো কিছুই করেন না, কিন্তু ভালোই চলেন। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি এখন কিভাবে চলেন? হুজুর চলে যায় একভাবে দিন। কিভাবে যায়? দাওয়াত তাবলীগের সময় লাগাচ্ছেন, মাশাআল্লাহ হজও করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আবার মসজিদের কোনায় বসে বাংলা কোরআনের তরজমাও করছেন। মাঝে মাঝে আমাদেরকেও ফতোয়া দেন যে হুজুর আপনার এটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে। এই লোকটাই যখন স্কুলে পড়েছে, তার একটা অঙ্ক সাবজেক্টের জন্য তাকে উচ্চ পর্যায়ের কোচিং করতে হয়েছে, একটা ইংরেজি সাবজেক্টের জন্য তাকে কয়েকটা প্রাইভেট টিউটরের কাছে পড়তে হয়েছে, কয়েকজন শিক্ষকের কাছে পড়তে হয়েছে, তার বিজ্ঞান সাবজেক্টের জন্য তার স্কুলের কলেজে শিক্ষকের কাছে পড়তে হয়েছে, কোচিং করতে হয়েছে, প্রাইভেট টিউটরের কাছে পড়তে হয়েছে। সব কিছু তার লেগেছে দুনিয়াবি মানুষের বানানো শিক্ষা, শিক্ষিত হওয়ার জন্য। আর আল্লাহ প্রদত্ত কোরআন বোঝার জন্য তার হুজুরের দরকার হয় না, বাংলা কোরআন তরজমা পড়ে উনি আল্লামা হয়ে যায়। এই মানুষ আছে কিনা বলেন? আর বাংলা কোরআন তরজমা পড়ে আর হুজুরের ভুল ধরে, এমন আছে কিনা বলেন আমার ভাইরা? বলেন। আল্লাহর হস্তে নিজের উপরে একটু রহম করেন, জুলুম করবেন না। আপনি সাধারণ মানুষের বানানো বিজ্ঞান, এটা বোঝার জন্য কি পরিমাণ অর্থ ব্যয় করছেন। কত স্যারকে স্যার বলতে বলতে জীবনে মনে আল্লাহ শব্দ যতবার বলে না, স্যার স্যার যতবার বলে। আর আল্লাহর দিন শিখতে আসলে তো হুজুর লাগবে না, বাংলা কোরআন তরজমা আছে না? নাউজুবিল্লাহ বলেন আমার। তো বললাম, আমার ভাই আপনি কিভাবে চলছেন? কয়েকভাবে চলছে জীবন। বলেন না ভাই। আমি যে টাকাটা পেয়েছি, এই টাকাটা আমি ব্যাংকে রেখেছি। তো ব্যাংক থেকে প্রতি মাসে আমাকে একটা ইন্টারেস্ট দেয়, ওই ইন্টারেস্ট দিয়ে আমার জীবন সুন্দরভাবে চলে যায়। এত সুন্দর একটা হাসি দিলেন এই কথা বলে, জোরে নাউজুবিল্লাহ বলতে হবে আমার ভাই। ব্যাংকের মুনাফা, ব্যাংকের ইন্টারেস্ট সম্পূর্ণভাবে সুদ, সম্পূর্ণভাবে সুদ। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সুদের ক্ষতির দিকগুলো বলেছি, সুদের গুনাহের শাস্তির কথা বলেছি, সুদের ভয়াবহতার কথা বলেছি। আপন মায়ের সাথে 33 বার জিনা করলে যে গুনাহ হয়, এর চেয়ে মারাত্মক গুনাহ হয় সুদ খেলে, সুদ দিলে, সুদের সাক্ষী হলে। এগুলো সব বলেছি। এরপরে যদি তুমি সুদ না ছাড়ো, সুদী কারবারের সাথে তুমি জড়িত থাকো, তাহলে তুমি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। সুদখোরেরা, সুদদাতা, সুদগ্রহীতা, এরা কার বিরুদ্ধে যুদ্ধ করে? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে। আমি তো হাই ভাই, আপনি একদিকে আল্লাহকে সিজদা দিচ্ছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলছেন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আরেকদিকে আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছেন, ইন্টারেস্ট খাচ্ছেন। এত মজার জিন্দেগি। আজকে সুদকে কোনো অপরাধ মনে করা হচ্ছে না, আজকে সুদকে কোনো অপরাধ মনে করা হচ্ছে না, টেলিভিশন দেখাকে কোনো অপরাধ মনে করা হচ্ছে না।
সিনেমা দেখাকে কোনো অপরাধ মনে করা হচ্ছে না, গান শোনাকে কোনো অপরাধ মনে করা হচ্ছে না, সাতটাকে সুদ খাওয়াকে হারাম খাওয়াকে অপরাধ মনে করা হচ্ছে না। এই পরিস্থিতি আমার প্রিয় দিনী ভাইয়েরা, সুন্দরভাবে মৃত্যু, কবরের জগৎটা, কবরটা জান্নাতের বাগান হওয়া, কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাওয়া, নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করা, নবীর সুপারিশে আমলনামা ডান হাতে আসা, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া, এই রাস্তা এত সহজ না। এই কথাটা বলার জন্য এই কথাগুলো টানলাম। বর্তমান জামানায়, যেই জামানায় গুনাহকে গুনাহ মনে করা হচ্ছে না, সুদকে ইন্টারেস্ট বলে মজা মজা করে খাচ্ছে, টেস্টের সাথে খাচ্ছে, যেই জামানায় সিনেমা দেখাটা জীবনের অংশ হয়ে গিয়েছে, যেই জামানায় গান দেখাটাকে, অশ্লীল দৃশ্য দেখাটা অনেক যুবকের জীবনের অংশ হয়ে গিয়েছে, যেই সমাজে এগুলোকে অপরাধ মনে করা হয় না, ওই সমাজে বসবাস করে বিনা হিসাবে জান্নাতে যাওয়া, মৃত্যুটা সুন্দরভাবে হওয়া এত সহজ না, এত সহজ না। এই জন্য প্রিয় দিনী ভাইয়েরা, লাগবে না ইনশাআল্লাহ, আমার প্রিয় দিনী ভাইয়েরা, এই গ্রীষ্মের এই গরমে, আজকে জ্যৈষ্ঠ মাসের 3 তারিখ, এই গরমের মধ্যে, তার মধ্যে তুলনামূলক এবছর গরমটা বেশি, গত 2 সপ্তাহ ভালো ছিলাম আলহামদুলিল্লাহ, আজকে কয়েকদিন আবার গরম বেড়ে গিয়েছে। এই অবস্থায় যে আমার আতা করার ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছেন, আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলার পক্ষ হতে আপনারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। শয়তান মানুষকে 3 ধরনের শয়তান জাহান্নামের পথে পরিচালিত করে। কয় ধরনের শয়তান বলেন? মোটা থাকে, কয় ধরনের শয়তান? 3 ধরনের। আমার ভাইয়েরা, শত্রু চিনতে হয়। শত্রু না চিনলে নিজেকে রক্ষা করা যায় না, শত্রু না চিনলে সম্পদ রক্ষা করা যায় না। আপনার ম্যানেজার যদি শত্রু হয়, আপনার ব্যবসার উন্নতি কখনোই হবে না। আপনার সন্তান যদি শত্রু হয়, আপনার পরিবারের কখনোই উন্নতি হবে না। আপনার কোম্পানির লোকগুলো যদি শত্রু